তুমি এসো এসো ভিতরে এসো। তুই না, আমার অনেক তাড়া আছে, তোমাদের এই চিঠিটা নাও। আরে এসো তো। কি রে শাহিন, এটা তুই কি করলি? রাধা কৃষ্ণের প্রেমটা আমার মোবাইলে ছবি তুলে রাখলাম, যাতে আমার বাবুজিকে এই সিনটা দেখাতে পারি। কি বললি বদমাইশ? খুব শেয়ানা হয়ে গেছিস না। কাকে দেখাবি বল, কাকে দেখাবি? সরি দিদি সরি, এই কান ধরে বলছি, আমি কাউকে দেখাবো না। তুই না রিয়াজ ভাই, আমি জানি আপনারা দুজন দুজনকে খুব ভালোবাসেন। আমি খোদার কাছে প্রার্থনা করি আপনারা সারা জীবন যেন একসঙ্গে থাকতে পারেন। ঠিক আছে শাহি, তুমি না, আমি আসি। হ্যাঁ, এটা আমার বাবুজির চা। আরে আমার বাবুজির মন খারাপ কেন? তুই না বড্ড বকিস, অস্ত চা খেয়ে নে। আজকে বাবুজিকে একটা দারুণ গল্প শোনাবো। ঠিক আছে বল। এক দেশে ছিল এক রাজা, তার ছিল এক সুন্দর রাজকন্যা। ওই রাজকন্যা ওই দেশের এক পিয়নকে ভালোবাসতো, আর ওই প্রেমের কাহিনীটা দেখে ফেলে ওই বাড়ির চাকর। আর বেচারারা গোবিন দিয়ে পালাবো তার দিশে পাচ্ছে না। এই খুব গল্পের মানুষ হয়ে গেছি না? বাবুজি আমাকে এবার মারছে, আর তুমি বসে বসে মজা দেখছো। তোদের তো সবসময় খুনছুটি লেগেই থাকে, তোরা যে কবে বড় হবি। আমি চাকর তো তাই। কে বলেছে তোকে চাকর? চাকরের চোখে দেখেছো কোনোদিন তোকে? চুমকি যেমন আমার মেয়ে, তুইও আমার একটা ছেলে। শাহিন তুই এই কথাটা বলতে পারলি? তুই তো আমার ছোট ভাই রে। তুই না, তুমি আমাকে ভুলে যাও। এ তুমি কি বলছো? হৃদয় ক্যামেরা যে ছবি একবার তোলা হয় তা মুছে ফেলা যায় না রিয়াজ। কিন্তু আমি একটা সামান্য বেতনে চাকরি করি, এতে থেকে আমি তোমাকে কোনোদিনই সুখে রাখতে পারবো না। আর তাছাড়া তোমার বাবা মা আমাকে মেনে নেবে না। না রিয়াজ, আজকে আমি বাবাকে সব বলবো। আশা করি বাবা আমার কথা অমত করবে না। যা করবে একটু ভেবে চিন্তে করো। হ্যাঁ বাবা, আমি রিয়াজকে ভালোবাসি, আমি রিয়াজকেই বিয়ে করব। তুই না, বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি জানো না। তুই না, আমাদের তো একটা মান সম্মান আছে বল। রিয়া ছেলে হিসেবে ভালো, কিন্তু ও একটা সামান্য বেতনের চাকরি করে। ওকে বিয়ে করে তুই কোনোদিনই সুখী হতে পারবি না। তাই আমি বলছিলাম। না বাবা, বিয়ে যদি করতেই হয় আমি রিয়াজকেই করব, দ্বিতীয় কোনো পুরুষকে নয়। তুই না, থামো তোমরা। দেখ মা, তুই আমার একমাত্র মেয়ে, তোকে অসন্তুষ্ট রেখে আমি কোনো কাজই করতে চাই না। তুই যখন ওকে ভালোবাসিস তাহলে ওকে একদিন ডেকে পাঠা, আমি ওর সঙ্গে কিছু কথা বলবো। ঠিক আছে বাবা। কি রে রিয়াজ, এইভাবে একা একা কতদিন রান্না করবি? কি আর করবো বল, খেতে তো হবে। তোকে কত করে বলছি বিয়ে কর। বিয়ে করলে এভাবে তোর হাত ধরে রান্না করতে হতো না। আমাকে আবার কে বিয়ে করবে? ঠিক আছে, এটা খেয়ে নিস। বাবুজি, রিয়াজ ভাই, আসো আসো বসো। আমি বলছিলাম তোমরা তো দুজন দুজনকে ভালোবাসো, এতে আমার কোনো আপত্তি নেই। তবে তুহিনা তোমার বাড়িতে কোনোদিনই থাকতে পারবে না। তুমি তো ভালো করেই জানো কোন পরিবেশে বড় হয়েছে। তাই এক কাজ করো, তুমি তুহিনাকে বিয়ে করে আমার এখানেই থেকে যাও। তার মানে আপনি আমাকে ঘর জামাই থাকতে বলছেন? অসম্ভব, আমি গরিব হতে পারি, তাই বলে নিজেকে বিক্রি করে দিতে পারি না। আসছি। বাবা, রিয়াজ কি বললো? এই বিয়ে হবে না, কারণ ও আমার কথা রাজি হলো না। আমিও চাই না বাবা, ও ঘর জামাই থাকুক। তাহলে আমিও এই বিয়ে মেনে নিতে পারবো। তুমি মেনে নেবে না নেবে সেটা তোমার ব্যাপার। আমি রিয়াজকেই বিয়ে করব। তুই না, বাবার মুখের উপরে কথা। রিয়াজকে বিয়ে করলে এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। কি করবে সেটা তোমার সিদ্ধান্ত। হ্যাঁ আমি তাই যাব। আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাচ্ছি। দিদি, আমাদেরকে ছেড়ে যেও না। দিদি, দিদি, মা, দিদিকে যেতে বারণ করো না। শাহিন যেতে দে, দুদিন গিয়ে থেকে আসুন, আপনিই বুঝতে পারবে খিদের জ্বালাটা কি।